বাঁচতে হলে তো খেতে হবেই কম আর বেশি, কারণ শরীরের জন্য খাবারটা তো বেশি জরুরি। আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে। মাছ রান্না করবো আজকে। আমি মাছগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আসলে প্রবাস লাইফ, সময় পাচ্ছি না একদমই, তাই ভয়েস দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে বেগুন। আজকের মাছটা রান্না হবে আপনার বেগুন আলু দিয়ে, সাথে টমেটো থাকবে। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। মানে এতটা সমস্যার ভিতরে আছি, ভয়েস দেওয়াও যায় না। কি আর করব, এই যে এখন একদম রুমের ভিতরে ছোট ছোট করে মানে বলতেছি, যাতে কেউ পাশে থেকে না শুনলেই প্রবলেম। সেজন্য এখন আর আগের মতো ফেসবুকে কাজ করতে পারতেছি না। কি আর করার, বেগুনগুলি দিয়ে দিলাম। আজকের আলুটা কিন্তু আমি উপরের ছিলকাটা ফেলিনি, ওটা ছিল, ওটা সহকারে কেটে নিয়েছি। বেগুনগুলি ভাজা হয়ে গেছে, কারণ আলুটা মানে কেমন যেন এবারের আলুটা, সেজন্য আমি ছোলকাটা ফেলিনি। ওটা নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি। পরবর্তীতে আলুটা শক্ত থাকবে, না হয় একদম ভেঙে ভেঙে যায়। সেজন্য আলুটাও সুন্দর করে ভেজে নিব। যেহেতু মাছ দিয়ে রান্না করব, আমি সবগুলি ভেজে নেব। বেগুন আলু একত্রেই। আলুগুলো ভাজা কিন্তু হয়ে গেছে, একটা কালার চলে আসছে। আলুগুলো তুলে ফেলবো। এই যে রেখে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু হালকা নেড়ে চেড়ে তারপর এটার ভেতরে সব ধরনের মশলাগুলি আমি দিয়ে দিব একে একে। হলুদ ফাঁকি, তারপর হচ্ছে এখানে সব ধরনের মশলাই আছে। এখানে তেমন তো আর বাংলাদেশের মতো মশলা দেওয়া হয় না। সামান্য একটু পানি দিয়ে দিলাম। প্রথমে আমি হলুদ ফাঁকিটা দিয়েছি, এখন সব ধরনের মশলা দিয়েছি। আদা রসুন বলেন, সবই ফাঁকি এখানে। এটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন হচ্ছে একে একে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। বেগুন, আলু, তার উপরে মাছগুলি দিয়ে দিব, যাতে ভেঙে না যায়। মাছগুলো একটু আকারে ছোট ছোটই করেছি, কারণ খাওয়া হয় না তো, শুধু শুধু বড় বড় করে রান্না করে লাভ নেই। সেজন্য উপরে দিয়ে দিচ্ছি আপনার টমেটো। রান্নাটা প্রায় শেষ, একটু লবণ ছিটিয়ে দিলাম। যাই হোক, সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।